আপনি কি জানেন, মানুষ যখন অতিরিক্ত প্রশংসা করে বা ঈর্ষা করে তখন বদনজর লেগে যেতে পারে। একটা সুস্থ শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, সুখের সংসারে হঠাৎ অশান্তি, ব্যবসা ভালো চললেও হঠাৎ ধস। এগুলোর পেছনে অনেক সময় বদনজর কাজ করে। লক্ষণ যেগুলো বদনজরের হতে পারে: হঠাৎ অসুস্থতা বা মাথা ব্যথা, চোখ ভারী লাগে বা চমকে ওঠা, শিশুর হঠাৎ কান্না বা ঘুম ভেঙে যাওয়া, কোনো কারণ ছাড়াই ব্যবসায় ধস, গাড়ি নষ্ট ইত্যাদি। আল্লাহ বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, সূরা ফালাক, আয়াত ৫। আর হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় চাই। সমাধান কি? কুরআন ও হাদিস অনুযায়ী বদনজর থেকে বাঁচার কিছু উপায় আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই তার সৃষ্ট মন্দ জিনিস হতে। প্রতিদিন সকালে, সন্ধ্যায় ও ঘুমের আগে ৩ বার করে পড়ুন। ৩. নিজেকে এবং সন্তানকে রুকিয়া করা। মাথা থেকে পায়ের দিকে হাত রেখে ধীরে ধীরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক ও নাস পড়ে ফুঁ দিন। নিজের বা সন্তানের গায়ে ফুঁ দিন। ৪. হাসাদ ও নজর লাগা থেকে বাঁচতে সতর্কতা। অন্যের ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলা উচিত। নিজের সফলতা বা সন্তানকে প্রকাশ্যে অহংকার না করা, হিংসা জাগতে পারে। ৫. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। বদনজর বাস্তব, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আল্লাহর স্মরণে থাকলে বদনজর কম প্রভাব ফেলতে